নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এবং বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই পেজটাতে আপনারা অনেকে অনেক কমেন্টস করছেন। একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই আপনাদের কমেন্টসের উত্তর কিন্তু দেব। এইরকমই আপনাদের এই রিকোয়েস্টে আমি কিন্তু আজকে একটা কথা বলবো, যে এই এপিসোডটা আমার হচ্ছে বিশেষভাবে আপনাদের জন্য, যারা আমার এই বাস্তু ভিশনস উইথ সুস্মিতার পেজটা খুব মন দিয়ে ফলো করেন। আর যারা নতুন আজকে, তারাও কিন্তু ফলো করতে থাকুন, উপকার কিন্তু নিশ্চয়ই হবে। যাই হোক, আমরা অ্যাস্ট্রোলজিক্যালি মোটামুটিভাবে সবাই জানি আমাদের নিজের জোডিয়াক সাইনটা কি। জোডিয়াক সাইন অর্থাৎ আপনার রাশি, রাশি লগ্ন নক্ষত্র গণ এগুলো মোটামুটি আজকাল সবারই মোটামুটি জানা আছে, যে আপনার ডেট অফ বার্থ অনুসারে আপনার রাশি কি রয়েছে, আপনার জোডিয়াক কি রয়েছে। এবার যে রাশির জাতক জাতিকা আপনি রয়েছেন, সেই হিসাবে কিছু রিচুয়ালস যদি আমরা ফলো করতে পারি, আমরা কিন্তু আমাদের দিনটাকে ভালো করতে পারি, মাসটাকে ভালো করতে পারি, বছরটাকে ভালো করতে পারি এবং জীবনটাকে অনেকটা স্মুথ করতে পারি। কি কি করতে হবে? প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা কিছু নিয়ম রয়েছে। এখন দেখুন, যখন আপনি অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করাচ্ছেন, আমি যখন কারোর বিচার করি অ্যাস্ট্রোলজিক্যালি, তখন কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়ালি বিচার হয়, কারণ প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ আলাদা, অর্থাৎ পৃথিবীতে তার ইনিশিয়াল পয়েন্টটা আলাদা। সেই হিসাবে তার বিচার করে তার জন্য বিভিন্ন ধরনের প্রেডিকশন হয়, বিভিন্ন ধরনের রিচুয়ালস বলা হয়, বিভিন্ন ধরনের টিপস টোটকা ইত্যাদি ফলো করতে বলা হয়। কিন্তু যখন আমি এখানে বলছি আপনাদের জন্য, এটা কিন্তু ইউনিভার্সালি সকলের জন্য প্রযোজ্য। যেমন যত মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, অর্থাৎ যারা এরিজ রয়েছে, এটা কিন্তু অবশ্যই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি হিসাবে, কারণ আপনারা জানেন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি এবং ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির মধ্যে পার্থক্যটা কোথায়। একটা সানশাইন হিসাবে হয়, আর একটা কিন্তু মুনশাইন হিসাবে হয়। তো সেই হিসাবে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি হিসাবে যারা মেষ রাশির জাতক জাতিকা, তারা কি করবে? তারা প্রতিদিন বাড়িতে দক্ষিণের দিকে যদি একটা লাল রঙের ক্যান্ডেল জ্বালাতে পারেন, তাহলে সেটা খুব শুভ। এখন দেখুন, যখন কোনো শুভ কাজে বেরোচ্ছেন, তখন যদি সেটাকে জ্বালিয়ে রেখে বেরোতে পারেন, অবশ্যই যদি বাড়িতে কেউ থাকে তবেই না জ্বালিয়ে রেখে বেরোতে পারবেন, কারণ আগুন জ্বালিয়ে তো আর বাড়িতে থেকে বেরোবেন না। তো সেটা রেড ক্যান্ডেল আপনি একটা লাগাতে পারেন বাড়িতে। কোন দিকে লাগাবেন? বাড়ির দক্ষিণ দিকে। সেটা যদি প্রতিদিন ফলো করতে পারেন খুব ভালো। যদি প্রতিদিন ফলো করতে নাও পারেন, অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন, যেরকম যখনই কোনো শুভ কাজে বেরোচ্ছেন বা যখন সকালবেলা অফিসে বেরোচ্ছেন, সেই সময়ও করতে পারেন। যেরকম আমরা স্নান টান করে উঠে শুদ্ধ কাপড়ে ঠাকুরের সামনে কিছুক্ষণের জন্য অন্তত পুজো করি, বিভিন্ন ধরনের মন্ত্র চ্যান্টিং করি, তারপর তো আমরা আমাদের নিজস্ব কাজের মধ্যে একেবারে লেগে পড়ি সারাদিনের নামে। তো যারা মেষ রাশির জাতক জাতিকা, তারা ওই লাল রঙের ক্যান্ডেলটা জ্বালবেন, জেলে দেখুন অনেকটা ভালো থাকবেন। দিনের মধ্যে অনেক অবস্ট্যাকেল আছে যেগুলো আপনি হয়তো পেরোতে পারছেন না, সেটাও কিন্তু পেরোতে পারবেন। এবার ধরুন, যারা হচ্ছেন বৃষ রাশির জাতক জাতিকা, অর্থাৎ যারা টরাস, তারা কি করবেন? তাদের দিনটা যাতে ভালো যায়, তাদের মাসটা যাতে ভালো যায়, তাদের বছরটা যাতে ভালো যায়, প্রত্যেকটা কাজ যাতে আপনার সাকসেস হয়, তার জন্য আপনি কি করতে পারেন? সাধারণ কিছু রিচুয়ালস। আপনারা টরাস যারা, তারা হচ্ছেন রিলেটেড টু ভেনাস, অর্থাৎ হচ্ছে শুক্র। এই গ্রহের স্থান হচ্ছে আমাদের বাস্তুতে দক্ষিণ পূর্ব কোণা। এই দক্ষিণ পূর্ব কোণায় একটা যদি আয়না লাগান, একটা ছোট্ট মিরর, মানে আমরা হাতে দেখার জন্য যে ছোট্ট মিরর দেখি, সেই রকম একটা ছোট্ট মিরর যদি আপনি রাখেন, সেটা সাউথ ইস্ট কর্নারে রাখবেন। রেখে তার সামনে একটা গ্লাস বোলের মধ্যে, অর্থাৎ কাঁচের বাটির মধ্যে জল ভর্তি করে রাখবেন। অবশ্যই আয়নার মধ্যে যে প্রতিবিম্বটা আসবে, সেটা আপনার ওই জলে আসবে। এই রকম ভাবে এটা দক্ষিণ পূর্ব কর্নারে রেখে দিন। অ্যাকচুয়ালি যাদের হরোস্কোপের মধ্যে এই গ্রহগুলো অ্যাডভার্সলি কাজ করছে, অর্থাৎ মেলফিক রেজাল্ট দিচ্ছে, তারাও কিন্তু এটা করতে পারেন। তবে সেটা বিচার্য বিষয়। আবার বললাম, ইন্ডিভিজুয়ালি বিচার করে তবে করতে হয়, কারণ আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি খুব সূক্ষ্ম বিচার দেয়। আমাদের 360 ডিগ্রির মধ্যে 12টা রাশি দেয়। প্রত্যেকটা রাশিকে 30 ডিগ্রি করে ভাগ করে, প্রত্যেকটা ডিগ্রিকে আবার মিনিটে ভাগ করছে, প্রত্যেকটা মিনিটকে আবার সেকেন্ডে ভাগ করছে। যে কারণে একজন যমজ বাচ্চারও যখন ক্যালকুলেশন করা হয়, অ্যাস্ট্রোলজিক্যালি তার হরোস্কোপ চেক করে বার করা হয়, টোটালি ডিফারেন্ট কিন্তু বেরোয় একজনের থেকে আরেকজনের। এবং এর সাথে সাথে অবশ্যই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আছে।
ধরুন জিওগ্রাফিক্যাল কন্ডিশন কি রয়েছে, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডকে বিচার করে, অর্থাৎ সেই মানুষটার জন্ম কোথায় হয়েছে, প্লেস অফ বার্থ কি রয়েছে, তার উপর বিচার করে সূক্ষ্ম বিচার করে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি কিন্তু তবেই তার প্রেডিকশন দেয় বা তার ক্যালকুলেশনে সমস্ত কিছু বলতে পারে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, যারা বৃষ রাশির জাতক জাতিকা তারা কিন্তু এটা মেনটেন করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের অনেক সময় এরকম হয়, কথাটা ঠিক মতো হয়তো বলতে পারছেন না, আপনি ঠিকমতো লজিক্যাল কথা বলতে হয়তো জানেন আপনি ঠিক মতো, বাট ভেতর থেকে আপনার আসছে না, বেরোচ্ছে না। এই জায়গাগুলোকেও কিন্তু কাটিয়ে তুলতে পারে এই রিচুয়ালসটা, এই টোটকাটা যদি আপনি ফলো করেন। দেখুন, যতটুকু সম্ভব করবার ততটুকুই, অনেক কিছু করে যে কিছু করতে হবে তা নয়, কারণ আমরা প্রত্যেকেই ব্যস্ত। এবার আসি, ধরুন বৃষ রাশি হলো মেষ, বৃষ, মিথুন। এই মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কি করতে পারেন, খুব ইজি একটা ব্যাপার। একটা যদি সিল্কের সবুজ রঙের রুমাল কিনতে পারেন খুব ভালো, এখন সিল্কের হলে খুব ভালো হয়। সিল্কের রুমালটাকে 4টে গিট দিন, জাস্ট নট বাঁধুন, 4টে নট বাঁধবেন, বেঁধে সেটাকে নিজের সাথে করে ক্যারি করুন। দেখুন, অনেক কাজ, যে কাজগুলো অনেক দিন ধরে আটকে রয়েছে, হঠাৎ করে সেটা হয়তো ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে। বা মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এরকম ধরনের হয়, কিছু কিছু ক্ষেত্রে কনফিডেন্সটা ল্যাক করে যায়, হয়তো ভালো মতো সেই বিষয়টাতে জ্ঞান আছে, বাট একটা জায়গায় গিয়ে কোথাও একটা কনফিডেন্সটা ল্যাক করে গেল, সেই ল্যাক অফ কনফিডেন্সটাকেও কিন্তু দূর করতে পারে এই ধরনের রিচুয়ালস। এবার আসি আমরা কর্কট রাশির জাতক জাতিকা। যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন তারা কি করতে পারেন, তাদের ক্ষেত্রে আরও ইজি। দিনের শুরুটা তারা একটা দারুণভাবে কাজ করতে পারেন, যখন অফিসে বেরোচ্ছেন, বা যারা হাউসওয়াইফ রয়েছেন, যারা বাড়িতে রয়েছেন, বা আপনি বাড়িতে বসেও আজকাল অনেক মানুষ প্রচুর ভালো ভালো কাজ করেন, ওয়ার্ক ফ্রম হোমও করে থাকেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য বলবো, যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের তো ঢাইয়া চলছে, প্রত্যেকটি কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এখন ঢাইয়া চলছে না, সেক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন কাজে বাধা, তাদের কনফিডেন্সের বিভিন্নভাবে অভাব, এগুলো কিন্তু হতেই পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সকালে উঠে যখন কোনো কাজে বেরোচ্ছেন একটা রূপোর গ্লাসে জল খেয়ে বেরোন, দেখুন অনেকটা কিন্তু ফল পাবেন, ভালো হবে, সমস্ত কাজগুলো কিন্তু আপনার সাকসেস হতে শুরু করবে। নিজের যে বাধা বিপত্তি, কারণ সময়ের ঊর্ধ্বে আমরা কেউ নই, সময়কে সাথে নিয়ে চলতে হয়, সময়কে জয় করতে হয়। এটা আমি আমার প্রত্যেকটি যারা ছোট ছোট ক্লায়েন্ট যারা রয়েছে, কারণ 8 থেকে 80 আমার ক্লায়েন্ট রয়েছে, তাদেরকে আমি বলে থাকি যে অবশ্যই কিন্তু এই জায়গাটাকে মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে কর্কট রাশির পরেই আসছি আমি কিসে, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো পমিগ্রেনেট অর্থাৎ বেদানা ব্রেকফাস্টে রাখুন এবং ঘরের মধ্যে বেদানার ছবি লাগান। এটাতে কিন্তু আপনার ভেতরের যে নেগেটিভ ভাইব্রেশন সেটা অনেকটা কাটতে পারে, আপনার মধ্যে পজিটিভিটি গ্রো করতে পারেন। আপনার ভেতরে যে অ্যাঙ্গারনেস রয়েছে, যে রাগ রয়েছে, অ্যাকচুয়ালি সিংহ রাশির জাতক জাতিকাদের মানে ক্যারেক্টারটা হয় অনেকটা নারকেলের মতো, ওপরটা খুব হার্ড, ভেতরটা খুব সফট, কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গার, অ্যারোগেন্টনেস এগুলোও কিন্তু আবার নেগেটিভ সাইড, এটাকে অনেকটা ভালো করতে পারে, অনেকটা কাট ডাউন করতে পারে কিন্তু পমিগ্রেনেট। যাই হোক, অনেক কিছু আপনাদেরকে বললাম, আরও অনেকগুলো রাশি কিন্তু বাকি রয়েছে, তার জন্য আপনাদেরকে কিন্তু বাস্তু ভিশনস উইথ সুস্মিতাকে ফলো করতে হবে। দেখতে থাকুন আমার এপিসোডগুলো, ভালো লাগলে অবশ্যই জানান এবং কমেন্টসে লিখুন আপনার কি প্রশ্ন আছে।